যে দেশের জনগণ সব থেকে বড় চোর সেই দেশে ভালো কিছু করাটা সব থেকে বড় অপরাধ। এখনো অনেকে বলতে পারেন যে ভাই কথাটা কেন বললেন। ঢাকার শহরে বিভিন্ন জায়গায় এআই কিছু ক্যামেরা লাগানো হয়েছে যেন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা যায়, মানে ট্রাফিকের যে একটা ঝামেলা সেটা যেন নিয়ন্ত্রণ করা যায়। এর জন্য বাংলাদেশ ট্রাফিক বিভাগ থেকে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। ঢাকার শহরের বিভিন্ন স্থানে এই ক্যামেরাগুলো লাগানো হয়েছে। এখন এই ক্যামেরাগুলো লাগানোর ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিভাবে হবে দেখেন। যারা অপরাধী আছে, অনেক আছে হেলমেট ছাড়া চালায়, তারপর অনেক হচ্ছে বেলাইনে, মানে লাইন থুয়ে বেলাইনে যায়, মানে অনেক ধরনের অপরাধ। যেসব ড্রাইভাররা আইন অমান্য করে গাড়ি চালায়, ওভার স্পিড, তারপর হেলমেট ছাড়া, তারপর হচ্ছে ওভারটেকিং, বিভিন্ন ধরনের নিয়ম কারণ যারা ভঙ্গ করে গাড়ি চালায়, তাদের জন্য আর কি, তাদেরকে ধরার জন্য এই এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেন বাংলাদেশের ট্রাফিক পুলিশরা মানে খুব কম লাগে এটা নিয়ন্ত্রণ করতে। এআই থাকলে ট্রাফিক পুলিশ একদম কম লাগবে, তাতে ট্রাফিক পুলিশের দরকার হবে না। এআই দিয়েই সমস্ত অপরাধীদেরকে ধরা হবে যারা আর কি আইন অমান্য করে গাড়ি চালায়। কেউ যদি আইন অমান্য করে তাহলে তার গাড়ির নাম্বার প্লেট সাথে সাথে ছবি তোলা হবে, তারপর হচ্ছে ভিডিও করা হবে, তার বিরুদ্ধে একটা মামলা হবে, মানে সে কি পরিমাণ আইন ভঙ্গ করছে, কি আইনটা ভঙ্গ করছে সেটার উপরে একটা মামলা করে সেইটার কাগজ তার মোবাইলের মধ্যে ফাইলের মাধ্যমে পাঠানো হবে। তার মোবাইলে ফাইলের মাধ্যমে পাঠানো হবে যে নাম্বার দিয়ে আর কি সে রেজিস্ট্রেশন করছে। তাহলে ভাবেন, আপনি আইন অমান্য করে রাস্তা দিয়ে হই হই করে ছই ছই করে গাড়ি নিয়ে যাইতেছেন, আনন্দে নাচতে নাচতে গান গাইতে গাইতে, বাড়ি যাওয়ার আগেই দেখবেন আপনি একটা মামলা খেয়ে বসে আছেন। কারণ ওই যে আপনি আইন অমান্য করছেন, কিন্তু রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ ছিল না, কাজকার এআই এর। এখন যদি এআই না থাকতো তাহলে একজন ট্রাফিক পুলিশ যদি মামলা দিতে যাইতো কি করতো, হয়তো ঘুষ খাইয়া ছাইরা দিত, নয়তো কোনো বড় ভাই, কোনো বড় নেতা, কোনো সহকারী সেক্রেটারি তাদের ফোন পাইয়া ছাইরা দিত। এরকমের অনেক ঘটনা আছে যেগুলো এআইয়ের জন্য এখন আর করা সম্ভব হবে না। আর বাংলাদেশের মধ্যে এআই প্রযুক্তির কারণে যেই হোক না কেন, সে যত বড় নেতা হোক, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, মামলা খাবেই যদি আইন ভঙ্গ করে। তাহলে সেই দেশের আরো বিভিন্ন জায়গায় এই ধরনের এআই প্রযুক্তি ব্যবহার করা হবে, এরকমের একটা পরিকল্পনা হচ্ছে। সেটা কতটুকু আগাবে সেটা নিয়ে একটা চিন্তার মধ্যে বাংলাদেশের ট্রাফিক পুলিশ পড়ে গেছে। কেন? এই এআই ক্যামেরা যেখানে উপস্থাপন করা হয়েছে তার বিভিন্ন জায়গা থেকে এআই ক্যামেরাগুলো চুরি হয়ে গেছে। বুঝতে পারছেন তো বিষয়টা? এই কারণেই বললাম যে দেশের জনগণ সব থেকে বড় চোর, সব থেকে ডাকাত, সেই দেশে ভালো কিছু করাটা অপরাধ, ভুল। দেখেন, জনগণ যদি ভালো হয় তাহলে অন্ততপক্ষে এই কাজগুলো কিন্তু হইতো না। এগুলো কিন্তু জনগণই করে। চোর তো জনগণ, ডাকাত জনগণ, একজন খুনি হইলেও জনগণ, সন্ত্রাসী হইলেও জনগণ। জনগণের বাইরে তো আর অন্য দেশ থেকে আসে নাই, উইরা তো আসে নাই কেউ। আর যারা অপরাধী তারা জনগণ না এমন তো না। যারা চোর তারাও জনগণ, যারা হচ্ছে অপরাধী তারাও জনগণ। সবকিছু মিলাই আর কি চোর ডাকাত পয়দা হয়। বিষয়টা বুঝতে হবে। এআই প্রযুক্তি যদি ব্যবহার হয় তাহলে গাড়ি লাইন থুয়ে বেলাইনে যাবে না, অযথা কোনো জ্যামজট বাঁচবে না। কারণ সে যদি লাইন থুয়ে বেলাইনে যায় একজন ড্রাইভার, তাহলেই তার বিরুদ্ধে মামলা হবে। তারপর হচ্ছে এআই প্রযুক্তি দিয়ে আর কি আপনারা যে মামলাগুলা খাবেন, আপনি যদি সেই মামলার টাকা পরিশোধ না করেন তাহলে আস্তে আস্তে সেটার মাসুল বাড়বে। আর আপনাদেরকে একটা পয়েন্ট ধরে দেওয়া হবে, 12 পয়েন্ট। আপনি মামলা খাইতে খাইতে যদি 12 পয়েন্ট কমে যায় তখন আপনার লাইসেন্স বাতিল করা হবে। তাহলে দেখেন বাংলাদেশের জন্য কি ভালো একটা জিনিস, কি সুন্দর একটা জিনিস, কত ভালো একটা পরিকল্পনা করে এই এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল। সেখানেই চোরের দল ঢুকা পড়ছে। দেখেন, এই দেশে যতদিন চোর থাকবে জনগণ নিজেরা, ততদিন আর ভালো কিছু হবে না। জনগণ যখন ভালো হবে তখনই দেশের সমস্ত জায়গা পজিশন ভালো হয়ে যাবে। কারণ জনগণই তো মেইন। জনগণ ইচ্ছা করে ঘুষ দিয়া পুলিশের কাজ করায়, জনগণ ইচ্ছা করে ঘুষ দিয়া সরকারের একটা কাজ করায়। জনগণ যদি এক পর্যায়ে ঘুষ কেউকে না দেয়, কোনো বাপের ব্যাটা আছে জনগণের কাছ থেকে ঘুষ নিতে পারবে? নিতে পারবে না। জনগণ হচ্ছে ধান্দাবাজ, নিজেদের ধান্দায় চলে, বুঝেন নাই? নিজের স্বার্থের জন্য যে কোনো কাজ করতে পারে, যে কোনো জায়গায় চুপ থাকতে পারে, যে কোনো অপরাধ মাইনা নিতে পারে, অন্যের সাথে অন্যায় জুলুম সেটা মাইনা নিতে পারে, শুধু নিজের স্বার্থের জন্য। এর জন্য এই জনগণ যেদিন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে পুরো দেশের, সেই দিনই এই দেশে ভালো কিছু সম্ভব, এর আগে সম্ভব না। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।